বাট ইনডিড বাস্তবে দেশের চেয়ে আমার দল বড়, আমার দল চেয়ে আমি বড়। রাজনীতিতে আমরা এই ধোঁকাবাজি এবং মিথ্যাচার দেখতে দেখতে এই দেশের জনগণ এখন ক্লান্ত, এখন বিরক্ত। কিছু রাজনীতিবিদরা কথা বলবে, মনে হবে এইমাত্র বোধহয় আল্লাহ আসমান থেকে আমাদের জন্য ফেরেশতা পাঠিয়েছে। ইলেকশনের আগে স্লোগান দেয় অমুক নেতার চরিত্র কি জানি ফুলের মতো পবিত্র। আবার কেউ কেউ আরো একটু একেবারে বলেন আমার নেতার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। ওরে বাপ! হ্যাঁ, পবিত্র তাকে কয়েকদিন, ওই কয়েকদিন ইলেকশনের রেজাল্ট হওয়া পর্যন্ত। এইরকম ধোঁকাবাজির রাজনীতি যারা করবে তাদেরকে দিয়ে আর যাই হোক দেশের আমূল পরিবর্তন সম্ভব নয়। অতীতে যেটা হয়েছে তার সাক্ষী আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না, কামড়া কামড়িও করতে চাই না। তবে এই সমাজে যারা মানুষ খুন করেছে তাদের অবশ্যই বিচার হতে হবে। গণহত্যা, মানবহত্যার বিচার হতে হবে। এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে, এ দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। বাকিগুলার বিচার আস্তে আস্তে হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু অগ্রাধিকার দিয়ে এই দুইটার বিচার করা লাগবে। এটা এই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরঞ্চ মানব সমাজকে কলঙ্ক মুক্ত করার জন্য। আমরা দেশকে ভালোবাসি বলেই 5ই আগস্টে আমরা বলেছিলাম আওয়াজ দিয়ে আমাদের সহকর্মীদেরকে, জানি আমাদের অন্তরে অনেক ব্যথা, অনেক কষ্ট, অনেক দুঃখ। আমাদের নেতৃবৃন্দকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, সবগুলো অফিস সিলগালা করে রাখা হয়েছে, দলের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে, শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই কাজগুলো আর কারো ক্ষেত্রে ঘটে না। আমরা জানি আমাদের অন্তরে অনেক কষ্ট, কিন্তু দেশকে, মানুষকে আমরা ভালোবাসি। এই ভালোবাসার জায়গা থেকে আমরা অনুরোধ করছি, সবাই শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশ গড়ায় অংশগ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, সারা দেশে কোথাও আমাদের কাছে এই ধরনের নাই যে আমাদের কর্মীরা ঝাঁপাইয়া পড়ছে কোনো বালুমহল, জলমহল, অথবা কোনো হাট বাজার, অথবা কোনো স্ট্যান্ড, অথবা ফুটপাথ, রাস্তাঘাট, এটার দখল নেওয়ার জন্য ঝাঁপাইয়া পড়ছে। এই রকম কোনো অভিযোগ নেই। এটি আমাদের কৃতিত্ব নয়। যিনি আমাদেরকে এই তৌফিক দান করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতিত্ব। এই জন্য তার দরবারে আরেকবার নত শিরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের কর্মীরা চাঁদাবাজি করছে না, মামলা বাণিজ্য করছে না, তারা জানে এগুলা করা হারাম। আমরা যারা রাজনীতি করি, বিশ্বাস করি সবাই দেশকে ভালোবাসে। আমি মনে করি না কোনো রাজনৈতিক কর্মী এই ধরনের অপকর্মের সাথে জড়িত হবে। পরস্পরের ভালোবাসা, সম্মানের ভিত্তিতে যে দেশটা, সমাজটা গড়ে উঠবে, এই সমাজ হবে একটা বৈষম্যহীন সমাজ, এই সমাজ হবে একটা মানবিক সমাজ। আমরা সেই বৈষম্যহীন মানবিক সমাজ গড়ার স্বপ্ন নিয়েই আগাচ্ছি। অনেকে আমাদেরকে বিভিন্ন সমালোচনা করেন, আমরা বলি বন্ধুরা আপনাদের আমাদের বন্ধু, কারণ আপনারা সমালোচনা করলেই আমাদের কাজের গতি বাড়ে। যত সমালোচনা করবেন তত বেশি একটা করে গোলাপের পাপড়ি আপনাদেরকে উপহার দিতে রাজি আছে। চালায় যান আপনারা, আপনার ভাষায় আপনি চালান, সত্য হোক মিথ্যা হোক চালান, সমস্যা নাই। আমরা সত্যটা গ্রহণ করে যদি ভুল তাকে সংশোধিত হব, আর যদি ভুল না হয় তাহলে আমার বিরুদ্ধে মিথ্যা রটনার কারণে আপনারই ক্ষতি হবে, আমার কোনো ক্ষতি হবে না। এই জন্য যারা সমালোচনা করেন তাদেরকে আমরা বন্ধু মনে করি। যে ভাষায় করুক, যেভাবে করুক, কোনো অসুবিধা নাই। বরঞ্চ বুবা বন্ধুকে আমরা সত্যিকারের বন্ধু মনে করি না। আমার যে বন্ধুটি আমার কোনো ভুল দেখে না, সে আমার বন্ধু হতে পারে। আমি মানুষ, আমার ভুল অবশ্যই হয়। আমি মানুষের একটা দল পরিচালনা করি, এই দলেরও ভুল হয়। যারা বলবে সব কিছু ভালো, এরাই আমাদেরকে ডুবাবে, ওই ভালো বলা লোকগুলা চাই না। চাই আমাদেরকে সমালোচনা করার লোকগুলো। সমাজে যখন এই ধারা বহাল থাকবে, ইনশাল্লাহ সোনার সমাজ হবে। বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের সামনেই গড়ে উঠেছে। আমাদের কার্যকলাপ আপনারাই দেখছেন। যদি মনে করেন আমাদের মধ্যে ব্যাপক হারে সমাজ বিরোধী কাজ আছে, আমাদেরকে আপনারা প্রত্যাখ্যান করবেন এবং আমাদের থেকে আপনারা দূরে থাকবেন। এই সংগঠনের সাথে থাকার দরকার নাই যারা অপরাধের সাথে জড়িত ব্যাপকভাবে। কিন্তু যদি দেখেন যে না, এদের অন্তরে দেশপ্রেম আছে, মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আছে এবং মানুষের কল্যাণ চিন্তা করে পড়ে থাকে, তাহলে আপনাদের কাছে আমাদের বিনয়, আমাদের এই কর্মী ভাইদের, সহকর্মীদের মাধ্যমে দেশবাসীর কাছে, সুনামগঞ্জবাসীর কাছে
ভালো কাজে আপনারা একটু ভালোবাসবেন আমাদের, তাহলে আমাদের কাজের গতি আরো বাড়বে। আপনারা সৎ পরামর্শ দেবেন, আপনারা আমাদের সমালোচনা করবেন, আপনারা আমাদেরকে সাহায্য করবেন, ভালো কাজে, কল্যাণের কাজে আপনারা আমাদের পাশে থাকবেন। আর দেশ গড়ার কাজে আপনাদের বিশাল হৃদয়ে একটুখানি জায়গা আমাদেরকে দেবেন। যদি এতটুকু আপনারা দেন, আলহামদুলিল্লাহ, দেশবাসীকে সাথে নিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি, আগামীর একটা বৈষম্যহীন মানবিক জাতি আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ।